সুন্নত আলেখ লওয়া ওয়াজিব লাগি কেউ সালাম দিলে খুব খেয়াল করে আলেখ লইবা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. শয়তান তাকে ফানা চাওয়া আল্লাহ শিখাই দিয়েছেন, সকলে পড়ে উকা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه من قومه فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في حبيب شانه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শাবানুর চান মোবারক মাস, মহব্বতে সকলে পড়ুকা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं,
लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। इलाही देखा दे हमें दियारे मदीना। इलाही बना दे हमें गुबारे मदीना। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। या रब्बी बिल मुस्तफा बल्लिग मकासिदना वग़फिर लना मा मदा या वासिअल करमी। बलगल उला बिकमालिही कशफद दुजा सल्लु अलैहि व आलिहि। हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सल्लिमु या कौमल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। সকলে পড়ুকা দিল থেকে তওবা শরীফ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ऐ बाद सोबा तू मेरी फरियाद लिए जा। ऐ बाद सोबा तू मेरी फरियाद लिए जा। दरबार मदीना को मेरे याद लिए जा। दरबार मदीना को मेरे याद लिए जा। तस्लीम मेरी गुंबद खबरा के लिए जा। तस्लीम मेरी गुंबद खदरा के लिए जा। बीमार हदी का दिल नाशाद लिए जा। बीमार हदी का दिल नाशाद लिए जा।
इबाद सबा तू मेरी फरियाद लिए जा दरबार मदीना को मेरे याद लिए जा दरबार मदीना को मेरे याद लिए जा। अल्हम्दुलिल्लाह अहमदिया दाखिल मद्रासा मुल्लावाड़ा ताजपुर उस्मानी नगर सिलेटेर बार्षिक ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সৈয়দ সুলতান আহমদ সাহেব, ভারপ্রাপ্ত সুপার অত্র মাদ্রাসা, প্রধান অতিথি মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ নওয়ার আল্লাহ মারকাদাহুর যোগ্য সন্তান আওলাদে ওলি আল্লামা নজমউদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি, শুনছি অসুস্থ, আল্লাহ শিফা করুক, আদরে হোক, আমিন। আরো উলামায়ে কেরাম হল যারা আছেন, আমার সামনে অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, নওজওয়ান ভাই, আমরা বছরের গুরুত্বপূর্ণ একটা মাস শাবানের মাস, গ্রামের ভাষায় বাত্তির চান হয়, এই মুবারক মাসও আল্লাহ আমরা রে দিনী প্রতিষ্ঠান মোল্লাহরা মাদ্রাসার বার্ষিক মাহফিল বাবার সুযোগ দিলা। আমার মতো গুনাহগার বন্দারে আয়া শরীক হওয়ার তৌফিক দিলা। দিল থেকে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আফালা আকুনা আবদান শাকুরা। আমরা বলি আমিন। মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বরকতর দোয়া করছেন 3 মাসের নাম ধরিয়া। কয় মাস? 3টা মাসের নাম ধরিয়া আল্লাহ রাসূলে দোয়া ফরমাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসগুলির মধ্যে রজবর চাঁদ অতিবাহিত হয়ে গেছে আর শাবানের চাঁদ চলতেছে, সামনে রমজান শরীফ। এই মাসগুলির বরকত সম্পর্কে, ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূলে ফরমাইন, রজবর মাসটা হইল আল্লাহর মাস। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাইরা রজবর মাস আল্লাহর মাস, আর শাবানের মাস আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান শরীফ হইল আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। এতেই বোঝা যায় আল্লাহর মাসের দাম কত বেশি। আল্লাহ রাসূলে ফরমাইন, আল্লাহর মাস অর্থাৎ রজবর মাস আল্লাহ আমারে আল্লাহর দিদার নসিব করতেন, মেরাজ আল্লাহ নিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়ার মধ্যে নবীদের মেরাজ জমিন হইছে, কোন নবীর মেরাজ আসমান হইছে না। একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দাওয়াত করেছে, জমিন থেকে দাওয়াত করি আরশে আজিম পর্যন্ত নিছেন। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দুনিয়ার মধ্যে নবীদের মেরাজ হইছে জমিনও, কিন্তু কোন নবীর উম্মতের মেরাজ হইছে না। আমার উম্মতের মেরাজ হইছে, আমারও মেরাজ হইছে, আপনারও মেরাজ। আল্লাহ রাসূলে ফরমাইন, আমার উম্মতের মেরাজ হইল 5 ওয়াক্ত নামাজ। জোরে হোক সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। বন্দা যখন নামাজও খাড়া হয় তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের একদম নিকটবর্তী, এর চাইতে নিকটবর্তী আর কোনো সময় হয় না। ওয়াসজুদে ওয়াকতারিব। আল্লাহ রাসূলে ফরমাইন, নামাজের মধ্যে বন্দা যখন সিজদা দেয় তখন সিজদাটা জমিনে পড়ে না, আল্লাহর কুদরতি কদম মোবারক পড়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি আমরারে তোমার খাঁটি নামাজি বন্ধুর সাথে নামাজ পড়ার তৌফিক দাও জোরে হোক আমিন। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আজকে মঙ্গলবারই দিন গেল। আজকে মঙ্গলবারে আগামী মঙ্গলবারে দিন মারি শাবানুর রাত নাই, আগামী মঙ্গলবারে দিন মারি 14ই দিবাগত শাবানুর রাত। আল্লাহ রাসূলে ফরমাইন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা লিমান ইয়ামালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূলে ফরমাইন, তারা লাগি সুসংবাদ যারা 14ই দিবাগত শাবানুর রাত জাগিয়া ইবাদত করবা, তারা লাগি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা আশা করছি আগামী মঙ্গলবারে দিন মারি রাত সারি রাত জাগে ইবাদত বন্দেগি করতাম, কিন্তু রে ভাইয়াইন আমরার মধ্যে কিছু মানুষ বার হয়ে গেছেন কি যারা এই রাত মানুন না, বিরোধিতা করেন। এটা আপনারা জানেননি, একগুলো বার হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ইসলামের হেফাজত করবা উলামায়ে কেরাম হলে, দিনদার আল্লাহওয়ালা উলামায়ে কেরাম হল, উলামায়ে হক্কানি হলে। আর ইসলামরে মিটাইবা আলিমের মধ্যে এক গুণ হয়, ইসলামরে মিটাইবা আলিমের মধ্যে এক গুণ হয়। পেটাই হয়েছে আল্লাহরে সর্বশক্তিমান হইতা না, শুনছেন নিতে আপনারা? আল্লাহর চাইতে বড় শক্তিমান আর কেউ আসেনি আপনারা হোকা? যে হোক কেউ আসেনি, দুনিয়া আখিরাতে আসেনি কেউ। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু বেটায় কইছে আল্লাহরে সর্বশক্তিমান হইতা না। মুহতারাম হাজিরিন, একটা কঠিন সময় আমরা অতিক্রম করি, আর ইমান ইসলামের মধ্যে ছুট মারা হয়। আল্লাহ নবী হল সাহাবায়ে কেরামরে গালি দেওয়া হয়। এই কঠিন একটা সময় আইছে, এইসব ফিতনা থাকি আল্লাহ দুনিয়ার মুসলমান রক্ষা করুক। আমিন। একটা ফিতনা শুরু হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীত জুমার দিন আছে শুক্রবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সামনে খাড়াইয়া হইলেও আল্লাহর নবীর সাহাবী হল, আল্লাহর হাবিবে তোমার তান্ডে সতর্ক করছেন, আমরারে সতর্ক করছেন ফিতনা তাকে। আমি উমরে খলিফা হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে আমি তোমার তান্ডে নতুন ভাবে হুঁশিয়ার করি দেই, আর আখেরি জমানার ফিতনা থাকি তুমি তান বাঁচিয়া থাকিও। আখেরি জমানাত ফিতনা এত মারাত্মক হইব, সাগরের মধ্যে ঢেউ উঠলে একটার ভরে দিলেখান আর একটা ঢেউ আয়, এইভাবে একটার ভরে একটা ফিতনা আইব। আর এই ফিতনায় মানুষের ইমান নষ্ট হইব, আমল নষ্ট হইব, দুনিয়া আখিরাত ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। আল্লাহ সর্বোপরি ফিতনা থাকি তুমি আমরা রক্ষা করো, আমরা বাঁচাও। মুহতারাম হাজিরিন, 14ই দিবাগত রাত আমরা সামনে, আগামী মঙ্গলবার দিন মারি রাত। কোরআন শরীফে আল্লাহ পাকে ফরমাইন এই রাত সম্পর্কে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউসরাকু কুল্লু আমরিন হাকিম। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আছে মনে হয় সামনে আছে মনে হয়। মুহতারাম হাজিরিন, দিবাদুল শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে সবে কদরের কথা, ফি লাইলাতিন মুবারাকা, কিন্তু মুফাসসিরিনে কেরামের মধ্যে বড় বড় মুফাসসির হল, তাফসীর কারক হলে হইছেন এই রাতটা সবে কদর শুধু নয়, রাতটা
14 দিবাগত শাবানোর রাইত খিলা খান আপনারা হৌকা চাইন। এই মাদ্রাসার মাহফিল আজকে আরম্ভ হয়েছে। এই মাহফিলটা ওয়ার লাগি আগে তারা মিটিং করে দিন রাইট ঠিক করছেন কিনা মাতকা হঠাৎ করে আরম্ভ হয়ে গেল। আগে তারা মিটিং বইয়া ঠিক করছেন যে অত তারিখ 27 তারিখ আমরা মাদ্রাসা মাহফিল, আর ওই রকম তারিখ 27 তারিখ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর কাছে এই শবে কদর সম্পর্কে, শবে বরাত সম্পর্কে হইছেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফেরেশতাদের মাধ্যমে মানুষের যে খায়াতর লিস্ট করছেন শাবানোর 14 দিবাগত রাইত, আর এটা কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে, আল্লাহর কাছে পৌঁছাইছেন শবে কদরের রাইত। জোরে হোক সুবহানাল্লাহ। দুইও আনজালনা ঠিক, ইন্না আনজালনা হু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। দুইও আনজালনা ঠিক। মুফাসসিরিন কেরামে ফরমায়েন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জেলাখান আমরা দেশে কোনো বিল পাস হইলে সংসদের মধ্যে আগে সাফটা নইন, আর এরপরে একটা নির্বাচিত করা হয়। ঠিক এইভাবে এই সাফটাটা আনা হয়েছে 14 দিবাগত শাবানোর রাইত। এটা আল্লাহর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়েছে, কবুল হয়েছে সবে কদরের রাইত। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুলে ফরমাইন হাদিস শরীফের মধ্যে এই রাইতটা বড় মোবারক রাইত, 14 দিবাগত শাবানোর রাইত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি আর বিছানার মধ্যে আরাম ফরমাইলাম, আমি ঘুম থেকে জাগিয়া দেখলাম আল্লাহর হাবিব আমার খাসাত নাই। তালাশ করতে করতে আমি গিয়ে আল্লাহ রাসূলের জান্নাতুল বাকিত পাইলাম। জোরে হোক সুবহানাল্লাহ। কইনি ইয়া রাসূলুল্লাহ আপনি গভীর রাতে উঠে আইছেন, আমি আপনারে তালাশ করি। আর আল্লাহ রাসূলে ফরমাইন ও আয়েশা আজকে হইল 14 দিবাগত শাবানোর রাইত। জোরে হোক সুবহানাল্লাহ। এই মুবারক মাস, মুবারক রাইত আল্লাহ দিয়েছেন ফি লাইলাতিন মুবারাকা, মুবারক রাইত। আমি সব সময় হই রাতের ইবাদতটা আল্লাহর কাছে দিনের ইবাদত চাইতে বেশি গুরুত্ব। আল্লাহ কোরআন শরীফ নাজিল হইছে রাত্রে, হোক কোরআন শরীফ নাজিল হইছে রাইত। আল্লাহ রাসূল মেরাজ গেছেন রাইত। আমরা রোজা আরম্ভ হয় রাইত, রোজা আমরা ইফতার করি আমরা এই সময় আপনার মাগরিবের আজান রাত্রে, রোজা রাখি কোন সময় রাত্রে সুবহ সাদিক আজানের আগে, আর ইফতার করি কোন সময় রাত্রে মাগরিবের আজান হওয়ার বাদে। দুনিয়ার যত বড় বড় ইবাদত দেখা যায় রাতের বেলা। হাদিস শরীফে আইছে রাত গভীর হইলে আল্লাহ নিকট আসমানের মধ্যে নিচর আসমান হইয়া আল্লাহ তান গুনাহগার বন্ধ করে ডাকইন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইলিন। এইভাবে ডাকতে তেমন গুনাহগার বন্ধ হলো রে। আল্লাহ তুমি আমরার এই ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিও। আমিন। দ্রুশই পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু কেমনে যাব মদিনা দিন রাত মোদের বাবনা। দেখা দেন নবী স্বপনে এ আরজ আপনার কদমে সাল্লাল্লাহু। মাশাআল্লাহ জোরে পড়ো কা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসুন আফদালু শামসুস সামাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ। মোহতরম হাজিরিন, গভীর রাইতে আল্লাহ পাক নিচর আকাশ হইয়া বন্দা বান্দিরে ডাক হইনার হইনো, আমার বন্দা বান্দি আমার কাছে চাও, মুসিবত হড়ছ গুনাহ মাফির লাগি, বিপদ আপদ যে কোনো মুসিবত হইলে আমার কাছে চাও, আমি আল্লাহ নিচর আকাশ আইসি তোমারে মাফ করে দিমু। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গভীর রাইতে আটটিয়া যাইরা দেখুন এক বস্তির মধ্যে এক বেটায় বকরি কতটা লইয়া বইছে, আর বকরির ফালর মাঝখানো বেটায় বইয়া আল্লাহর কাছে গভীর রাইতে দোয়া করে জোরে ফুকা সুবহান। রাখাল বেটায় বকরির ফালর মাঝখানো বইয়া আর গভীর রাইতে দোয়া করে। বেটা খিতা দোয়া করে, কয় আল্লাহ আমি গরিব মানুষ, আস্তা দিন বকরি রাখি, মালিকর চাকরি করি, আয় আল্লাহ রাত যখন গভীর হয়ে যায় আমি আর ঘুমাই না। হায় রে হায়, রাত যখন গভীর হয়ে যায় আমি ঘুমাই না। আয় আল্লাহ আমি বকরি ছাগলের ফালর মাঝে বইয়া আমি তোমার কাছে ডাকি, আর আল্লাহ তুমি আমারে মাফ করি দেও, আমি তোমারে মায়া করি। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম তে আমি তোমারে গোসল করে দিলাম হয়, আমি তোমারে তেল ভরাইয়া খাবাইলাম হয়। ওটা দোয়া করে মুসলে দিলে মনে হয় তাই না, হইন দিয়ে তো বড় দোয়া করে উল্টে পাল্টে আল্লাহরে গোসল করাইব কি হবে, খাবাইব কি হবে, আল্লাহর ফাইলে নাই তা করতে। ও তাই না আগ গাইয়া বইলা এই যেমনি এই খুঁজে উঠতে দিছে বেটায় দৌড় গেল খাই গিয়ে টিল্লার আওড়ে। মুসা আলাইহিস সালাম রানা হইছেন, জিবরিল আমিন আইয়া কইন, হে আল্লাহ নবী মুসা, আল্লাহর এই বান্দা যে দোয়া করছে আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে, তার দিলটা কি মায়া করি আল্লাহর এই কথাটা কইছে। ও আল্লাহ নবী মুসা, আল্লাহ কইছেন তারে আপনি দমক দিতা না, তারে ডাকি আপনি কইতা যে তারে আল্লাহ মাফ করে দিলেইছেন, আপনি তারে দমক দিতা না। মুসা আলাইহিস সালাম বেটারে কানে লাগছো এক পর্যায়ে দেখো হইল রে বাবা তুমি যে দোয়া করো আমি তোমারে দমক দিছিলাম ও কারণে যে দোয়াটা কিলা নয়, কিন্তু তোমার এই আরজটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। মানুষের দিলটাই কিচ্ছু হইলে এটা ফিরে না রে ভাই, দিলের খবর খেয়ে জানোইন, আল্লাহ ছাড়া কেউ জানোইননি। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, বন্দার দিলও খিতা আছে, আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। মুসা আলাইহিস সালামে তার উম্মত হলে গিয়া তান গেছে কইছেন যে আল্লাহর নবী মুসা, অনাবৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি না হওয়ার কারণে জমিনের ফসল জ্বলিয়া নষ্ট হয়ে গেছে, গিয়ে আপনি আল্লাহর কাছে বৃষ্টি লাগি দোয়া করৌকা, মেঘর লাগিয়া দোয়া করৌকা। মুসা আলাইহিস সালাম কইলা আমি তোমরা কাছে দোয়া করমু, আল্লাহ জানাই দিয়েছেন তোমরা রে লইয়া আগামী কালকে একটা মাঠের মধ্যে জমায়েত হইতাম, আর তোমরা রে লইয়া আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ দোয়া কবুল করবা। পরের দিন মুসা আলাইহিস সালামে তার উম্মতের গুনাহগার ধরে লইয়া এক মাঠের মধ্যে দল হইছেন, আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কররা, আয় আল্লাহ তুমি দয়া করি আমার উম্মতরে মাফ করে দেও, আর তোমার রহমতের বৃষ্টি আমার উম্মতর লাগি আসমান থেকে নাজিল করো। আওয়াজ হইল, হে মুসা তোমার দোয়া আল্লাহ কবুল করতা নাই, হাত লামাইলাও। আপনারা জানেননি দোয়া চারি জাত, দোয়া কয় জাত, চারি জাত, দোয়া খৌফিয়া, দোয়া রহমত। চারি জাত দোয়ার মধ্যে তিন জাত দোয়াত হাত তুলইন, আর এক জাত দোয়াত হাত তুলইন না। দোয়া রহমত আপনি বাথরুমও হামাইরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই সময় হাত তোলা দেন না। মসজিদও হামাইরা আল্লাহুম্মা তাআলি আবওয়াবা রাহমাতিক, এই সময় হাত তোলা দেন না। রাত্রে ঘুমাইরা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই সময় হাত তোলা দেন না। বাকি তিনটা হাত তোলা দেন। এলে দোয়ার কিবলা হইল আসমান, দোয়া খান দিয়ে আমরা করি
আসমানের দিকে। ফার্স্ট অর্থে কিবলা ব্যবহৃত হয়, নামাজের কিবলা পশ্চিম দিক মক্কা শরীফ, আর দোয়ার কিবলা আসমান। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালামে কইন, ও ভাই জিবরাইল, আল্লাহ কইলা আমার উম্মত লইয়া দোয়া করলে আল্লাহ ক্ষমা করে দিবা, এখানে দোয়া কবুল হইতো নাই। বলে আপনি যারারে লইয়া দোয়া কররা, এই দোয়ার মধ্যে একজন মানুষ আছেন 40 বছর ধরে জিনা করছেন, যেরকম নাউযুবিল্লাহ, 40 বছর ধরে জিনা করছে। এ বেটায় দাড়ি ফাঁকাই লেছে জিনা করতে করতে। আল্লাহ জানাই দিছেন এই ব্যক্তিরে তুলিয়া না দিলে আল্লাহ আপনার দোয়া কবুল করতা নাই। কিন্তু আল্লাহ নাম কইছেন না খারে খে এই ব্যক্তি। যখন কো আল্লাহ কথাটা কইছেন, মুসা আলাইহিস সালামে খাড়া হইয়া কইলা আমার উম্মতের মধ্যে খে 40 বছর ধরে জিনা করছো, আল্লাহ আমার দোয়া ফিরাই দিলেইছেন তোমার কারণে, তুমি এখান থেকে উঠিয়া যাও, নাইলে আল্লাহ তোমার কারণে আমার দোয়া কবুল করতা নাই। হযরতে মুসা আলাইহিস সালামে তার উম্মতরে কইরা এমন খাম খেয়ে করছো, 40 বছরের জিনা করে উঠিয়া যাও এখান তাকিয়া। এখন নৌকা চাইরা মানুষ 40,000, কম মানুষ 40,000 মানুষ এখন নৌকা চাইরা। আর যে বেটাই গুনাহ করছে এই বেটাই তলে দিয়ে হল্লা দিয়া টকটকাইয়া চকুর পানি ছাড়ে, খান্দে আর কয় আল্লাহ আমি 40 বছর ধরে জিনা করছি, তুমি ছাড়া আর কেউ জানে না। আয় আল্লাহ, আজকে আস্তে দেশের মানুষ এই জায়গার মধ্যে জমায়েত হইছেন, আর তোমার নবী মুসা ওই জায়গার মধ্যে আইছেন। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দিলাও। আমি তোমার সাথে ওয়াদা করলাম আর আমার জিন্দেগিতে কোনোদিন আমি আর জিনা করতাম না। মানুষের চকুর পানি আল্লাহর দেওয়ার পছন্দ রে ভাই। চকুর পানি চেষ্টা করি আনার চেষ্টা করতাম, চকুর পানি এটা আল্লাহ ফিরাইয়া দিন না। কোরআন শরীফে আল্লাহ কইন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়ামালু। আল্লাহ কইন তোমরা বেশি করি খান্দো আর কম করি হাসো, বেশি করি খান্দো কম করি হাসো। ঠাট্টা মারি হাসি মারলে মানুষের জেহেন কমি যায়, কি বেমার হয়। আর চকুর পানি ফালাইয়া খান দিলে দিল পরিষ্কার হয়। মানুষের চোখ দিয়ে খান্দে আর দিল দিয়ে হাসে। মনে রাখুন যেন, বন্দায় চোখ দিয়ে খান্দে আর দিল দিয়ে হাসে। চকুর পানি যখন খুব বাহির হয় আল্লাহর মহব্বতে বা আল্লাহর ডরে, এই চকুর পানির ফুটাটা আল্লাহ তান কুদরতর হাত লইয়া জমা রাখি দিন। সুবহানাল্লাহ। চকুর পানি এলে দুনিয়াত খাইরে কোনোদিন খান্দাই না জানো, গরিব হোক ধনী হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কোনো মানুষে কোনোদিন খান্দাই না জানো। যদি কোনো মানুষে কষ্ট দিয়ে খান্দাই না চকুর পানি ফালাইয়া আল্লাহর কাছে বিচার দিলেই তো হরেতে আপনার দুনিয়া আখিরাত ধ্বংস করি লইব। চকুর পানি এটা বড় গুরুত্বপূর্ণ। এলাই দুনিয়ার মধ্যে নবী হলে খাইছেন আল্লাহর দরবারও, হলতে বেশি খাইছেন নূহ আলাইহিস সালামে, হলতে বেশি খাইছেন আদম আলাইহিস সালামে, দাউদ আলাইহিস সালামে খাইছেন। নবী হলের মধ্যে বেশি 3 জন নবী খাইছেন দুনিয়ার মধ্যে। দাউদ আলাইহিস সালামে খাইছেন, নূহ আলাইহিস সালামে খাইছেন। তাফসীরের মধ্যে লেখেন দাউদ আলাইহিস সালামের খান্দা নূহ আলাইহিস সালামের খান্দা এক জায়গাত হলে তাই বেশি খাইছেন আদম আলাইহিস সালামে। আদম আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত উপরে দিয়ে মাথা তুলছেন না, তলে দিয়ে খান্দা কল্লা দিয়ে আল্লাহর কাছে খাইছেন 300 বছর। আমার গলার সমস্যা, ঠান্ডা লাগে গেছে গিয়া, আমি কয়েকটা কথা কইয়া দোয়া করে লইমু। দুরূদ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তাম দুনিয়ার মানুষের খান্দা এক জায়গাত হলে নূহ আলাইহিস সালামের খান্দা বেশি হইব। নূহ আলাইহিস সালাম শুদ্ধ, তাম দুনিয়ার মানুষের খান্দা এক জায়গাত হলে দাউদ আলাইহিস সালামের খান্দা বেশি হইব। দাউদ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম শুদ্ধ, তাম দুনিয়ার মানুষের খান্দা এক জায়গাত হলে আদম আলাইহিস সালামের খান্দা বেশি হইব। আর আদম আলাইহিস সালাম শুদ্ধ, নূহ আলাইহিস সালাম শুদ্ধ, দাউদ আলাইহিস সালাম শুদ্ধ, সমস্ত মানুষের খান্দা এক জায়গাত হলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের খান্দার সমান হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের খান্দা সমান হইতো না। সুবহানাল্লাহ।
ভাই আইন হল খান্না এটা আল্লাহর নিয়ামত, দিল যার নরম এন চকুত পানি আয়। মানুষে খান্দে, লুকাই লুকাইয়া খান্দে, গভীর হইতে উঠিয়া আল্লাহর মায়ার মানুষ গভীর হইতে উঠিয়া নিরাইয়া খান্দ হইল, দুই বাচ্চা হইতে পারইন না। না, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলিম আসলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি গভীর হইতে উঠে খান্দিরা। আর তার লাগাবাড়ি এক বেটা মুসি, এক বেটি জুতায় সেলাই করতো। এক বেটায় তার লাগাবাড়ি এক বেটা মুসি জুতা সেলাই করতো। হে প্রত্যেক দিন রাইত যখন তাই উঠতে দোয়া করেন, হেও দরজার বাড়া ইয়ার টান দোয়া লাগে ওই খান্দে জোরে হোক সুবহান। তাই হইতে পারেন না, তাই হইতে পারেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে লেখছেন, আসমানের মধ্যে যেলাখান তারা তাকি চন্দ্র বড়, চাঁদ বড়, এইভাবে দুনিয়ার সমস্ত আলিম তাকে আব্দুল্লাহ ইবনে মুবারক তৎকালীন দুনিয়ার বড় আলিম আসলা। আব্দুল্লাহ ইবনে মুবারক এই এত বড় আলিম। তো গভীর এই যে তাই উঠিয়া খান্দই না, হৌ যে তার লাগাবাড়ি মুসিয়ের বেটা জুতা সিলাই করে, এ মুসলমান, হেও দরজা খান হইয়া খান্দে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমান ইন্তেকাল হয়ে গেল কি তানে ছাত্র তানে স্বপ্নে দেখুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রে স্বপ্নে দেখুন আব্দুল্লাহ ইবনে মুবারক একটা জান্নাতের কুরসির মধ্যে বত। জিকাইনো আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছেন? তাই কইন রে ভাই, আল্লাহ আমারে মাফ করে দিছেন, কিন্তু আমার লাগাবাড়ির মুসিবেটারে আল্লাহ আমার উপরে আরো আমার তাই বেশি মর্যাদা আল্লাহ তারে দিলেইছেন। তাই শব্দের মধ্যে জিকাই যে মুসিবেটা আমরা যদি বড় দরজাত গেল কি লেখা বলে, এটা আমি হইতাম পারতাম না। তবে আমার ইন্তেকালের বাদে আমি দেখলাম বেটারে আল্লাহ এত বক উৎসাহ দিছেন আমার তাকে। সুবহানাল্লাহ। জুতা সেলাই করে বেটা এলে কোনো মানুষে অবহেলা করা ঠিক নাই। ফরর দিন ঘুম তাই উঠিয়া তান ছাত্র গিয়া মুসি বেটার বাড়িতে গেছেন। যে বেটার ছেলেরা জিকে তোমার বাবা সম্পর্কে হবে আমি জানি না, বাচ্চাদের জিকাইলা জানেন না, গেতান বউরে জিকাইলা যে আপনার স্বামী মারা গেছেন, আমি গত রাত্রে স্বপ্নে দেখছি আব্দুল্লাহ ইবনে মুবারক যুগের বড় আলিম, চাইতে আল্লাহ আপনার স্বামীর উপরের স্থান দান করছেন জান্নাতের মধ্যে। তান কিতা আমল করতা, তান বিদ্যে হইলা ও আল্লাহর বন্দা, আমার স্বামী জুতা সেলাই করতা, জুতা সেলাই কররা সুইয়া তো লইছে, আজান হয়ে গেছে, আর আমার স্বামী জুতা সেলাই থইয়া দৌড়িয়া গিয়া তাই মসজিদ নামাজ পড়তা। আতুরা দিয়ে খাম ঘর আতুরা তুলা দিয়েছেন বাড়ি মারতা, আর আসান হয়ে গেছি আতুরা থইয়া খাম গেছেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারকর লাগাবাড়িতে আমরা বসবাস করতাম। গভীর রাইতে আমার স্বামী উঠিয়া গিয়া আব্দুল্লাহ ইবনে মুবারকর দরজা তৈয়া খান দিতা। সুবহানাল্লাহ। হাই রে, কোন মানুষ কি লাগান আপনি কইতে পারতাম না আন্দাজ করিয়া এই মানুষ আল্লাহর কাছে কতখান দামি আছেন। এটা চেহারা দেখে বোঝা যায় না, পাগড়ি দেখে বোঝা যায় না। সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর সেন দাম বাড়ি গেছে। আছে না নিয়ম মানুষের মলা সাধারণ মানুষ। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইছেন। হোক হাসান বসরি রহমতুল্লাহ রাত্রে ঘুমাইছেন। খাবে তখন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবরে খাবে দেখছেন। খাবে দেখে সালাম করছেন আল্লাহ রাসূল, ও হাসান বসরি আমি এক দরকারে তোমার কাছে আইছি খাবার মাঝে। ইয়া রাসূলুল্লাহ কিতা বলে, ও এলাকাতে একজন মানুষ গত রাত মারা গেছেন, কালকে সকালে তুমি গিয়ে জানালাটা ভরাই আইও। জোরে হোক সুবহানাল্লাহ। খে কইরা আল্লাহ রসুলে, খে কইরা আল্লাহ রসুলে খাবে তান্ডে কইরা, হে হাসান বসরি, হৌ এলাকাতে একজন মুরব্বী মারা গেছেন গত রাত, তুমি গিয়ে জানালাটা ভরাইলি। ঘুমতাই উঠিয়া এই জমানাত কোনো গাড়ি ঘোড়া আসিল না। ঘুমতাই উঠিয়া স্বপ্নের মধ্যে এলাকার নাম তান মনে রয়েছে। উঠিয়া ছাত্রী লাটেলি আঠা আরম্ভ করছেন। কতখান গিয়া জিকাইন গ্রামের নাম হেরাবেন, আরো সামনে আরো কতখান গিয়া জিকাইন হেরাবেন, আরো সামনে যাইতে 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 আসরের টাইম হয়ে যার গি গেছেন ও গ্রাম। গেও গ্রাম মুরব্বী ভাইলা
হইলা এই মারা গেছেন, কিন্তু একজন মানুষ হইয়া জানাজা ফোড়াইবা, আমরা অপেক্ষা করলাম, আমি মানুষটাকে আমরা চিনি না, তাদের দেখিয়া হলে চিনি লাইলা। ও তাই জিকাইলা গ্রামের মানুষ যে এই মুরব্বী কিতা আমল করতা, বুঝলে না মসজিদের না মাঝে মাঝে এইটা আমরা দেখছি আল্লাহ বিল্লাহ করছেন, কিন্তু এই চিঠি বড় আমরা মতো জানা নাই। আর তান ছেলে মেয়েরা জিকাইলা হলে কি কথা কইলা, তান বিবিরে জিকাইলা ফর্দার আড়ালে গিয়া তুমি বিবিরে ডাকিয়ে না জিকাইলা যে আপনার স্বামী সম্পর্কে হুক আছে। তান বিবিয়ে কইলা ও আল্লাহর বন্দা, আমার স্বামী কোনোদিন রাত্রে ঘুমাইতা না, সুবহানাল্লাহ, শেষ রাইতে ঘুমাইতা না, আমার স্বামী শেষ রাইতে ঘুমাইতা না, উঠি যাইতা গিয়া আমি বাড়িতে আমার বিয়ে হয়েছে ভর্তা গিয়া এই পর্যন্ত আমার স্বামী রে শেষ রাইতে আমি ঘুমাইতে দেখছিল, সুবহানাল্লাহ। উঠিয়া কিতা করতা, বলে উঠিয়া তাই অজু করতা, অজু করিয়া নামাজ পড়তা, আর নামাজ পড়িয়া কোরআন শরীফ আত লইয়া কোরআন শরীফ পড়া তাই জানতা না, কোরআন শরীফ পড়া তাই চিনেন না, কোরআন শরীফ আত লইয়া মুখের মধ্যে চুমা খাইতা, মুখ লাগাইতা, আর কোরআন শরীফ খুলিয়া আঙ্গুল দিয়ে কোরআন শরীফর পৃষ্ঠার উপরে এইভাবে আঙ্গুল খালি আটাইতা, কথা বুঝতে নি পড়া জানতা না, খুলিয়া কোরআন শরীফ খান্দিতা আর আঙ্গুল দিয়ে বলা খালি অক্ষর সত্তরের মধ্যে মিশ্রার মধ্যে আতাইতাম, আঙ্গুল দিয়ে করতাম, এইভাবে করতাম। আমি দেখছি, আমি কতদিন টান্ডে জিকাইছি যে আপনি কোরআন শরীফ পড়া জানেন না, এই গভীর রাইতে উঠি আপনি খেনেই কেন করেন, তাই হন ও বিবি আমি কোরআন শরীফ পড়া জানি না সত্য কথা, কিন্তু আমি আমার আল্লাহর কালাম রে কোরআন শরীফ রে আমি মায়া করি, সুবহানাল্লাহ। ও কোরআন শরীফ নাজিলের মাস আইছে না নি সামনে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন শরীফ নাজিলের মাস, রমজান শরীফের মাস সামনে আইছে। আপনারা যে কোরআন শরীফ তিলাওয়াত করবা, তেরাবির যে কোরআন শরীফ শুনবা আর রোজা রাখবা, এই রোজায় আর তিলাওয়াতে কোরআন শরীফের কিয়ামতের দিন সুপারিশ করব। আল্লাহ রাসূল ফরমায়েন আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফানে, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফানে, কিয়ামতের দিন বান্দার ফরজ রোজা আর কোরআন শরীফের তিলাওয়াত তারাবির নামাজে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করব। সাহাবাগণ তারাবির নামাজ আমরা পড়তাম না নি, কত রাকাত পড়তাম, কোনটা ইয়া পাইছে নি মুখা, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে খবরদার ঘুমাইন না জানো, তারাবির নামাজ 20 রাকাত হোক বা 1 রাকাত, আল্লাহর কসম যদি 20 রাকাত দেখাইয়া দিতাম না পারি উলামা কেরামতে খান খাটিও না দিয়ে যাই। আজকে বাড়াইছেন একবার, এখন কু 5 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, খালি ঘুমাই। আমার একজনে কইল গতবার সিলেট টাউনও যে হুজুর আমরা গ্রামে এখানো এরা 8 রাকাত পড়েন, আমি কইলাম রে 8 রাকাত পড়ে, সামনে দিয়ে 1 রাকাতও পড়তো না, এখন তো 8ও আছে, এইগুলো বানাইছে সামনে। খবরদার যেটা চলিয়ার বছরের পর বছর সাহাবায়ে কেরাম হল তাকিয়া নতুন কোন দান দাতা আপনারা আমাইন দেন, আল্লাহর রাস্তে আল্লাহ নতুন কোন দান দাত মধ্যে আমাইন দেন। 20 রাকাত উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত, সাহাবায়ে কেরাম হলে 20 রাকাত, তাবেঈ হলে 20 রাকাত, সাহাবায়ে কেরাম হলে 20 রাকাত, আমরাও 20 রাকাতও আছে। আপনি পড়তে পারবেন না, আপনার শরীর খারাপ, এটা ভিন্ন কথা, কিন্তু আপনি কমাইন না জানেন 20 রাকাত পড়ুক। ভাই এই নহল ইসলাম ধ্বংস করবা মূল্যায়নতে, আর ইসলাম জিন্দা রাখবা আলিম হলে। আল্লাহ রাসূল হইয়া গেছে, কোরআন শরীফ আল্লাহ নিজে কইছে ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। 2টা বেমার হইবা তোমরা আলিম হবার মাঝে, কটা বেমার, আমার কথা বেশি কড়া হই যার কিনা কিটা বেজার হইরা নি। আল্লাহ ফরমাইন আলিম দুনিয়া বাসা আলিম পাইবায়, শরীয়তের সমস্ত দলিল তার চকুর সামনে আয়নার মতো বাসাইল। 2টা বেমার নাই, কটা বেমার, 2টা। একটা বেমার হইল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার সন্দেহ, তার বজ্র হোক নাউযুবিল্লাহ। আর একটা হইল ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিন হলে যেটা করিয়াইরা লাইন দরিয়া এটাতে বাদ দিয়ে নতুন রাস্তা লিয়ে বাইরে গিয়া এরা গালি দিব, সাহাবায়ে কেরামরে গাইল লইব, উলামায়ে কেরামরে গাইল লইব, হে নিজে যা করব।
আচ্ছা হৌকা আমরা দেশ কয়দিন আগে মারা গেল নানি এই দেশের সাবেক প্রধানমন্ত্রী জানাজা খেয়ে পড়াইছে মাত্র শুনছেন না ওনারা বাইতুল মুকাররমের খতিব সাহেব বর্তমান আজকে দিন বায়তুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব জানাজা পড়াইছেন না দেখছেন তো নাই বানাইয়া হইয়া জানাজা পড়াইছে জানাজা শেষ হইতে পারছেন একগুলো লাগি গেছেন কি খন্তি কুড়াল লইয়া তাই নামাজের মধ্যে আলহামদু পড়ছেন না আচ্ছা আপনারা নামাজ যে পড়েন যে কোনো নামাজ সুন্নত হোক ফরজ হোক এশা হোক মাগরিব হোক তেরাউই হোক তাহাজ্জুদ হোক যাই হোক সূরা ফাতিহা তাই নি নামাজের সূরা রুকু সিজদা পড়ি আমরা সূরা ফাতিহা পড়ি আর সূরা মিলাই আমরা পড়ি এখন কেউ দলিল দেন যে জানাজার নামাজও সূরা ফাতিহা না হলে নামাজ হইতো না। আমি চ্যালেঞ্জ করে গেলাম আল্লাহর হুকুমে আল্লাহর উপরে ভরসা রাখিয়া ওই তো না যদি খেয়ে হই বাফর বেটা থাকো তাহলে মোকাবিলা হলো উলামায়ে কেরাম হলে এখনো আছে সাহাবায়ে কেরাম হলে ফাতিহা পড়ছইন না হাদিস শরীফের মধ্যে আছে জানাজার নামাজ সানা পড়ছইন। এটা বিবেক থাকার দরকার। তিন ঘোড়ার বেটা আল্লাহ তোমার আলিম বানাইছে কিন্তু মানুষের মধ্যে ফিতনা লাগাইয়া রোজার মধ্যে নামাজের মধ্যে ইসলামের মধ্যে দোয়ার মধ্যে সবাই কদর সবাই বেড়াত সকলতার মধ্যে ফিতনাই নিয়েছে। আরো ব্যাপারে কইছে যে মেয়েরা এটা বিশ্বাস করা ঠিক হইত না জুড়ে হোক নাও মেয়েরাজর কথা কোরআন শরীফ আছে নাকি আসেনি তো কোরআন শরীফ কোনো জিনিস থাকে যদি অস্বীকার করে তার ইমান থাকবো নি মাথৌকা কোরআন শরীফও আছে সূরা নজমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আলা আখিরিল আয়াত। আর সূরা নজমের মধ্যে আছে মেরাজের কথা। ভাই এই নকল এই ফিতনাটাই বাঁচিয়া থাকা সবে কদর সবে বরাতর রাইত আমরা জাগিয়া ইবাদত করতাম না নি এক গুরু বাড়ি সবে বরাত মানে না তুই মানুষ না রে বাবা তুই তোর ঘুমাইতা খেতা উড়িয়া তোর এগুলো আনেন না কিন্তু আমরা করিয়া দিই আলহামদুলিল্লাহ। গত মেয়েরাজের রাইত আমি দোকানও গেলাম কোম্পানিগঞ্জ রাত্রে গেলাম তাহলে প্রত্যেকটা মসজিদে মধ্যে মেয়েরাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আগামী মঙ্গলবার দিন সবে বরাত মসজিদে মসজিদে চলবো না ইনশাআল্লাহ কেমন চলতে থাকবো। এই ফুটকাইন্তর কথা আপনারা হইন না জানো আল্লাহর রাস্তে যেটা সাহাবায়ে কেরাম করিয়াইছেন এই চলিয়ার ওটার উপরে তাকুয়া নতুন কোনো ফত আর মতলই না বিরোধগামী এই দিবা গিয়া শয়তানের দুকাত ফরি গিয়া আল্লাহ তুমি আমরা রে এইসব ফিতনা থেকে হেফাজত করে ধরেও কা আমি একটু জিকির পড়েও কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে পড়েও কা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ধরে পড়ে কা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিকির যদি আমি এবারে দিল বুকু তাপ দিয়ে কইতাম, গভীর রাইতে উঠি একলা হলে অজু ভরিয়া বইয়া 2-3 দিন ওলান করে না, আপনি রাইতে ঘুমাইতা না, এত মজা সে সেইতে হল ঘুমাই গেছেন গিয়া আপনি হেলা হেলা বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও দেখা বামটাকে তুলবা, লা যত নিচে নিতে পারবা তত নিচে নিবা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কলব জরক পড়তো, কলব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উলামায়ে কেরাম বলে আমরা লাই জমাইয়া গেছেন ইতা জিকির হল। আল্লাহ রাসূলে ফরমাইছেন কিতা, আল্লাহর হাবিব ফরমাইন আফদালুল কালামি আরবাউন, আফদালুল কালামি আরবাউন, 60টা কালাম 60টা শব্দ আল্লাহর কাছে বেশি পছন্দ। এক হইল সুবহানাল্লাহ, এক হইল আলহামদুলিল্লাহ, এক হইল লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হইল আল্লাহু আকবার। এলি সকলতে মিলাইয়া এখানে দোলা করছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তে আমি কইছিলাম আপনার সামনে মুসা আলাইহিস সালামের দোয়া কররা, দোয়া আল্লাহ ফিরাই দিলাইলা, মনে আছে তো? হযরতে মুসা আলাইহিস সালামে দোয়া কররা, দোয়া আল্লাহ ফিরাই দিলাইলা, কইলা তোমার দোয়ার মধ্যে একজন মানুষ 40 বছর পর্যন্ত জিনা করছে, এই ব্যক্তিরে তুলিয়া না দিলে এই মাহফিলের দোয়া আল্লাহ কবুল করতা নাই। তো তেন খাড়াইয়া কইলা যে উঠো, এবার গুনাহ করছো, সেই উঠে না। যে বেটাই খাম করছে, বেটায় তলে দি মাথা নিসমুকা দিয়ার খান্দের আর করে, আল্লাহ আমি আর জীবনে এটা করতাম না, দয়া করে তুমি আজকের মতো আমার মাফ করি। তো আল্লাহ দোয়া কবুল করি লইলা, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, গিজরে হোক সুবহান, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম কইলা, আল্লাহ আমি তোমার কুদরত বুঝলাম না, বৃষ্টি বন্যা উম্মতে কইলা দোয়া করা লাগি, তুমি কইলা সমস্ত মানুষ লইয়া দোয়া করতাম, দোয়া করলাম কইলা কবুল হইতো নাই, এখন দোয়া ছাড়াও দেখি বৃষ্টি হয়ে গেল, কি কারণ কিতা? জিবরিল আমিন আল্লাহর নবী মুসা, যেই ব্যক্তির কারণে আল্লাহ দোয়া আখটাইছিলা, এই ব্যক্তির কারণে আল্লাহ আবার বৃষ্টি দিলাইছো, যেন আড়াইছো অনগিয়া তুকাও হাসা নাইনি আপনার পয়সা হারাইছে মূল্য, ওরা গিয়া তাজুর তো গাইলে আমি এই বলি, যে গুনাহ করছে যা লাগি আল্লাহ দোয়া আখটাইছিলা, এই ব্যক্তির চকুর পানি ফালাইয়া আল্লাহর কাছে খান্দি লাইছে, আল্লাহ তারে মাফ করছেন, আর তারে মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ভাই বৃষ্টি দিলাইছ। তো খান্নার রাইট সামনে আর সবে বরাতর রাইট, আল্লাহ এবার তৌফিক দিতা সবে কদর রমজান শরীফও, আর সবে বরাত হইল আপনার নিসফে শাবান 14 দিবাগত শাবানুর রাইত। আল্লাহর হাবিবে ফরমাইন, একটা পশুর শরীর যে পরিমাণ লুমা থাকে, বকরির শরীর বা গরুর শরীর লুমা থাকে, এই পরিমাণ গুনাহগার উম্মতে আল্লাহ এই রাইত মাফ করে দিবা। আর সদকা করবা, সদকা করলে আপনার সকাল কুর বিকাল, বিকাল কুর মুসিবত, সকালে সদকা করলে বিকালে এটা দূর হয়ে যায়। সদকা করবা যা ভালো, সদকা খালি আপনি মনন্দ হারানোর মসজিদ মারসাদ দেওয়া, আপনার বাচ্চা খাচ্চাইতেও দিয়ে আপনি বাল্লা জিনিস কিনে খাবাই দেওয়া, ওটা সদকা। আল্লাহ রাসূলে ফরমাইছে, জমিনের মধ্যে আপনি দান হলাইছেন ফাঁকিনতে খাইবে, এটা সদকার সব আপনি ভাইবা। এখন আমরা সামনে এই মোবারক রাইত আইতেছে, ইনশাআল্লাহ আজিজ আমরা জিয়ারত করতাম, মা বাবার কবর জিয়ারত করতাম, জিয়ারত করতামই যাবো বল, একগুলো হন কবর হুজা, হায় রে হায় বড় আফসোস, কবর হুজার জায়গা না জিয়ারতর জায়গা।
মাথৌকা। আমি দেখি একদিন শাহ আলম সাহেবের মাজারে পড়ে খালি চক্কর দিয়ে যাই দিবা সিলেট। প্রায় সময় আওয়ার লাগে আমরা খান্দার তো গিলা বিভিন্ন কারণে। তো আমি তারে ডাকিয়ে না জিকাইলা তুমি কিতা করো, কই আমিও 40 বার তোয়াফ করলাম। আমি কই আশ্চর্য কথা, ওর জিন্দগিতে বলা তার কোনোদিন উচিত তোয়াফ তো মক্কা শরীফ করেন মাথৌকা। তোয়াফ কেন রই? আর কোনো জায়গা আসেনি মদিনা শরীফ তোয়াফর জায়গা নেই, জিয়ারতর জায়গা বলে না, এখানে তোয়াফ করার মসজিদ নাই। শাহ আসার রহমতুল্লাহ মাজারও গিয়া জিয়ারত করতা, কবর গিয়া জিয়ারত করতা, কান্নাকাটি করতা। জিয়ারতটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করছেন নিজে, সাহাবায়ে কেরাম বলে সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বছরও একদিন মদিনা শরীফতে সাহাবায়ে কেরাম লইয়া বদরের ময়দানও জিয়ারত যাইতা, জুড়ে হোক সুবহানাল্লাহ। বদরের মাঠও সাহাবীও শহীদ হইছেন না নি রমজান শরীফের মাস। আল্লাহ রসুল বছর একবার মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরাম লইয়া যাইতা বদরের জিয়ারত। আল্লাহ রসুল নিজে জিয়ারত করছেন আর জিয়ারত করার কথা কইছেন। এখানে পূজা নাই, এখানে আপনার তোয়াফর জায়গা নাই, জিয়ারতর জায়গা। মুহতারাম হাজিরিন, বদরের যুদ্ধর দিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মুসলমানরে বিজয় দান করছেন। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ নাই বদরের ময়দানও প্রকাশ্য ফেরেশতা পাঠাই আমি তাদের সাহায্য করছি, সুবহানাল্লাহ। আর হুনাইনের যুদ্ধ, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু মাওয়াতিনা কাসায়াত হুনাইনিন, হুনাইনের যুদ্ধের কথা আছে। ওয়ায়াউমা হুনাইন আল্লাহ সাহায্য করছে। তো বদরের যুদ্ধ যে ঘটনা ঘটলো, এই দিনের দাম আল্লাহর কাছে বেশি। বদরের 17 রমজান নাইনি, বদর দিবস 17 রমজান। বদরের ময়দানও বিজয় হইল। আর অমন সময় মদিনা শরীফ থেকে খবর এগুলো আল্লাহ নবীর মেয়ে মারা গেছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর মেয়ের নাম কিতা, মারা গেছে, খবর আইছে। আল্লাহ রাসূল আইয়া নিজে জানাজার নামাজ পড়লা, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পরিবারের জানাজা কয়েকজন আল্লাহ রাসূল দুনিয়ার থাকতে পড়ছেন। এর মধ্যে তার মেয়ে একজন বদরের দিন হিমগা বিজয় হইল, আর হিমগা তার আল্লাহ নবীর মেয়ে মারা গেল। খবর আইছে। মারা যাওয়াটা এটা আল্লাহর ইচ্ছাই নি না, ব্যক্তিগত কাম। খেল খেলে মারতে পারো নি আল্লাহর হুকুম না হইলে, মাথৌকা। হায় রে হায়। ও তাজহুরের বাজার আমি ফার্স্ট ফাড়া থাকতাম। তাজহুরের বাজার 2টার সময় আইছি, কেন ওয়াজ আছে নবীগঞ্জ। রাত 2টা যাই আমি ওখানে লামছে কদম ধরি, লামিয়া দেখি পুলিশ চতুর্দিকে মানুষ, 1700 মানুষ, পুলিশের রাস্তা ব্রিগেড দেওয়া। তো বহুত আগের কথা বলি, ফার্স্ট ফাড়া থাকতে খিতই যে 12 হিসাব মারা গেছে। আপনারা মনে আছে নি? 12 হিসাব ও রাইত আমি খইতে 2টার সময় তাজহুর লামছি, দেখিও না তাই ইন্তেকাল হয়ে গেছে, গিয়ে এসকেলেট করছে। তো মৌত খার কোন সময় হইব আপনারা জানেননি? গত ডিসেম্বরের শেষ দিকে সিলেট থেকে একটা বিমান ডাইরেক্ট ফ্লাইট লন্ডন ম্যানচেস্টার, রবিবার আছে, বিমান উঠছে। বিমান উড়ার সাথে সাথে 5 মিনিটের ভিতরে বিমানে একজন মানুষ মারা গেল। চিন্তা আমরা সিলেটি ওনারা আশাবাদী হইতেন, এটা জানছেন তো, বিমানের মধ্যে মারা গেছে। ফেরে ল্যান্ড করছে, ডেড বডি। এখন মৌতর যে সময়টা আল্লাহ নির্ধারিত করিয়া রাখছেন আগের থেকে, এটা হঠাৎ করি হয় না। আল্লাহ ফরমাইন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দা, ও আমার বান্দি, মৌত হয়ে গেলে কি সবর করি লাইও, কারণ মৌতটা খের হুকুমে হয় না, একমাত্র আল্লাহর হুকুমে হয়। কার হুকুমে হয়? মৌতের হায়াতের মালিক কে? আর রিজেকের মালিকও আল্লাহ। কই জানি আমরা মুখ দিয়া আল্লাহর উপরে ভরসা করি, আবার বন্দার উপরে ভরসা করি। তাওয়াক্কাল তো আল্লাহ, সঠিকভাবে আল্লাহর উপরে ভরসা করার তৌফিক গজরে হোক আমিন। আল্লাহ পাকে ফরমাইন, আমি মৌত দেই, মৌতের সময়টা নির্ধারিত করি আল্লাহ রাখে দিছইন। কার কোন জায়গাত মৌত হইব এলাই মুমিনে মৌতের খবর পাই একজন মুমিনে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসা নাইনি? মৌতের খবর পাইয়া বন্ধে আর কিচ্ছু কয় না, ওখানে কয় যে আল্লাহ তুমি দিলাম রাজি, আমি বললাম খুশি, কারণ এটার মধ্যে কেউ হাত নাই। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ তোরে মোবারক রাত দান করছেন, এই রাতে তোরা ইবাদত করিও। এক রাত ইবাদত করলে 80 বছর বা সে ইবাদত করার চাইতে বেশি সওয়াব আল্লাহ দিবা। 80 বছর কম মাস সবে কদরের রাত, আর সবে বরাতর রাত অর্থাৎ 14 দিবাগত শাবানের রাত। আমরা ছোটবেলা দেখছি রাত মানুষ ঘুমাইতা না, আর বাতি জ্বালাইতা,
এখন তো বাতির দরকার নাই, কারেন্ট আইছে। এক সময় আসিল না বাতি, কারেন্ট আসিল না, বাতি জ্বালাইছে। এখন কোনো বাতি জ্বালাইবার দরকার নাই, হাসা নাই না? আন্দাই তাহলে বাতির দরকার, দিনের লাইফে বাতি জ্বালায় না। অর্থাৎ এক সময় আসেন, কিন্তু এখন কুয়ার সে বাতির চানও হইন না, সাবানোর চান। সাবানোর চান নাই নি? এই শাবানোর চাই 14 দিবাগত রাইত আল্লাহ তৌফিক দিতে বাসিয়া জাগিয়া ইবাদত বন্দেগী করা। আর দিনও আমরা জিয়ারত করা যাইতাম। আমরা ছোটবেলা যাচ্ছি রব্বি হলে কইতে পারবা, আস্তা গ্রামের মানুষ এক জায়গা থেকে জিয়ারত যাইতা না নি? মাতুকা এখনো আছে আমার এলাকাত, নইরুর এখনো আছে। ইমাম সাহেবরে লইয়া আস্তা গ্রামের দল লইয়া জিয়ারত করাই যাই। একলগে জিয়ারত করার দোয়া করার অর্থটা কিতা বলে, একলগে গেলে এখানের মধ্যে দিয়ে একজন নেককার থাকেন, তাহলে আল্লাহ একজন নেককারের কারণে বাকি সবরে আল্লাহ মাফ করে দিলেই বা জানালা তাহলে গেলা। যদি মুর্দা দিনদার হইন তাহলে যত মানুষ শরীক হইবা তারারে আল্লাহ মাফ করে দিবা। আর যদি মুর্দা গুনাহগার হইন, যারা জিয়ারত করবা এরার মধ্যে, যারা জানাজা পড়বা এরার মধ্যে নেককার থাকলে ওসিলা আল্লাহ মুর্দারও মাফ করে দিলেইবা। ওসিলার ময়দান আল্লাহর কাছে দোয়া পড়তা, কবর জিয়ারতও জানতেন। আল্লাহ রসুলে ফরমাইন কবর জিয়ারত গেলে দিল নরম হয়, মৌতর কথা ইয়াদ হয়। আর দুই জিনিস মানুষের গুনাহ মিটি যায়, একটা হইল মৌতর ইয়াদ, কোরআন শরীফের তিলাওয়াত। হোক মৌতর ইয়াদ আর কোরআন শরীফের তিলাওয়াত। আল্লাহর হাবিবে ফরমায় মৌতর ইয়াদে আর কোরআন শরীফের তিলাওয়াতে আল্লাহর বন্দৌলর জিন্দেগির গুনারে আল্লাহ মিটাই দিলাইন। আল্লাহ তৌফিক দাও আমরা রে এই রাতটা জায়গা ইবাদতও খাটাইতাম পারি। আর ফরজ রোজাও রাখতাম, তেরাবির নামাজ পড়তাম। রমজান শরীফের মাসও আল্লাহ বড় নিয়ামত দিচ্ছেন, কোরআন শরীফ নাজিল হয়েছে। এই কোরআন শরীফ আমরা বাচ্চাইতরে সহি করি ফোড়াই বেলাই দারুল খেরাতের ব্যবস্থা জায়গায় জায়গায় আছে না সাহাবল? উল্লাহরা মাদ্রাসাত আছে, তাজপুর আছে, আপনার সিলেট আমার মসজিদ খামিজ মহন্ত আছে, বিভিন্ন দেশও আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, সৌদি আরব আছে, পাকিস্তান আছে, ভারত আছে। সকল জায়গায় কোরআন শরীফ সহি করি এখানে একটা ব্যবস্থা। মনে রাখুন জানো ফরজ নামাজর লাগি ফরজ তিলাওয়াত হোক, ফরজ নামাজর লাগি ফরজ তিলাওয়াত। ফরজ তিলাওয়াত কোনটা? সহি করি নামাজও এটা লাগে। যেমন আলহামদুলিল্লাহ আলাম তার মধ্যে 10টা সূরা। আর না পারলে কোরআনের মধ্যে 3টা সূরা আছে, হতেই ছোট। একটা কুল হুয়াল, একটা ইন্না অর্থ ইন্না, একটা ওয়ালা আসরি। এর থেকে ছোট সূরা কোরআন শরীফের মধ্যে নাই। এই সূরা গুলো সহি করি একৌকা, আলহামদুলিল্লাহ সহি করি একৌকা। কারণ ওয়ারাতিল কোরআন তারতিলা, সহি করে কোরআন শরীফ না পড়লে আল্লাহর সেটা কবুল হয় না। সহি করি পড়তাম, থোড়া পড়ৌকা, সহি করি পড়ৌকা। নামাজ খান সুন্দরভাবে হেকৌকা। 12,000 মাসাইল এলো নামাজের মধ্যে। কত হাজার? 12,000 মশলা শুধু নামাজের মধ্যে। 12,000। আল্লাহ আখতারটা নামাজ পড়লে একলা একলা বা কোনো জায়গাত গেলে মসজিদ মানুষের অবস্থা দেখা যায়। নামাজও খাড়া হয়েছে, নামাজও খাড়া হয়েছে, ফাও এখান সেরাইয়া দেখছেন। আমার একজন কইলা যে হুজুর গেছিলাম মসজিদে ফাও সেরাইয়া, আমার তাহলে আমার বেটায় ভালাইতে নামাজের মাঝে সেরাইতে সেরাইতে। আমি কইলাম ভাই এটা উচিত নাই রে ভাই, নামাজের মধ্যে আরেকজন ফাওয়া ফাড়াবাড়ি ধরছে, এটা উচিত নাই। মনে রাখুন জানো আল্লাহর সামনে খাড়া হইলে খুজু এবং খুশুর দরকার। খুজু আর খুশু লইয়া যদি নামাজ আদায় করেন তো এই নামাজের সিজদা আল্লাহ কবুল করবা। এই নামাজে আল্লাহ ফিরাইয়া দিতা নাই, সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিতে চেষ্টা করুকা। দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাবজাদায় দেখিয়া মনে হয়ে গেছে গিয়া। আপনারা দেখছেন আমরা এই এলাকার লাগিয়া, শুধু আমরা সিলেটও লাগি নাই, সিলেটের বাইরে আমি সাবালক গেছি, সাতক গেছি, বিভিন্ন জায়গাত গেছি। কাই সাহেব রহমতুল্লাহ আলাই সবসময় সভাপতি থাকতা নানি মাধুকা এই এলাকার বড় জানাজা হলটি তাইনও ঘোড়াইতা। কিন্তু কিছুদিন আগে কাজী সাহেব রহমতুল্লাহ আলাইর ইন্তেকাল হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্দাজকে দুনিয়াত নাই। আমরা তার লাগে দোয়া হরমু। জানাজার যারা আপনারা গেছেন দেখছেন, কাইসা রহমতুল্লাহ আলাইহি দ্বারা বহুত খেদমত হয়েছে এই জমিনের মধ্যে, মসজিদ মাদ্রাসা, বিশেষ করে মুল্লাহরা মাদ্রাসা। আমি ওনো খাইয়াইলাম এক বাড়িতে, মুল্লাহরা মাদ্রাসার খেদমত করি করি বহুত মানুষ খবর গেছেন। খালি আবুল কালাম সাহেব আমার মনে আছে, মুল্লাহরা বাড়ি আছিল না ও সামনে খবর। কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি জি কইল আলহামদুলিল্লাহ পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা কাদির রফিক আহমদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সুযোগ্য সাহেবজাদা হাফিজ কারি মুহিব আহমদ রুমুক
আমাদের মাহফিলে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আজকের সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে বয়ান পেশ করবেন তাজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব। হযরত যেখানে আসেন আপনি স্টেজে তশরিফ আনার জন্য অনুরোধ জানাচ্ছি। আইন কথা জানি লোক আমি দোয়া করিলে মুদুর শরীফ পড়ে কাজ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো কইছিলাম যে কাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আর মোল্লাহারাম আলসার সুপারিনটেন্ডেন্ট সাহেব আসকর আলী ভাই সাহেব, আমরা ছোটবেলাতে ভাই সাহেব ডাকতাম, ইন্তেকাল করি লীলা। বাউঙ্গা মার্শাল প্রিন্সিপাল আমিনুল ইসলাম ভাই আর এক সময় একলা পড়াশোনা করছি, তাইনও দুনিয়াত নাই, আমি এই দিনকে জিয়ারত করে গেছি। তো এইসব বন্ধ হল গেছেন গিয়ে আমরাও কেউ থাকতাম না, আমরা যেন আমলটারে শুদ্ধ করতাম পারি, আমরা যেমন দুনিয়ার যত সময় বাচ্চা থাকি ইমানের টিকিয়ে থাকতাম পারি। আল্লাহ যে দোয়া করুক, আমি দোয়া করিলেই মনে হয় বেমারিও বলে আসেন দেশে বিদেশে। যদি কেউ পারেন তো কিছু শরীর হয়ে যাবো সামান্য মাদ্রাসা, আমিও তুড়া দিয়ে শরীর হইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোল্লাহরা জুলুমিয়া সাহেব 100টা টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দার সদগারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহ। খাস করি আমরা প্রত্যেকের মুর্দে গান করে মাফ করে দাও। কিছু কিছু দিয়া শরীর জনাব সান মিয়া সাহেব মোল্লাহরা 100টা টাকা আল্লাহ তোমার বান্দার সদগারে কবুল ফরমাও আল্লাহ। শাবানোর চান্দ লাইলাতুল বরাতর মাসে তোমার বন্দায় তানাম আব্বার লাগিয়া দোয়া চাইলা আল্লাহ খানদানোর তামাম মুর্দে গান করে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা দুনিয়াত রাখি আমরা বেপানা মাই বাবা দুনিয়াতে বিদায় গেছেন কি, আমরা এতিম অসহায় মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাই দাও। আয় আল্লাহ খাস করি আত্মার মুর্দে গান করে মাফ করে দাও। মুকামপাড়া মখলিস মিয়া সাহেব তাই না আমার ভাই আলহামদুলিল্লাহ। বোকা মৌলানা হাফিজ আশিকুর রহমান সাহেব ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার ক্লাসমেট আশিকুর রহমান ভাই 200টা টাকা দিছেন, দোয়া চাইরা বিদেশ তার বাচ্চা কাচ্চা আসেন, আল্লাহ কবুল করুক। যেন আব্দুল শহীদ সাহেব আর 100টা দিয়ে আল্লাহ সদগারে কবুল করুক আল্লাহ। পশ্চিম পাসপোর্ট আমার নামটা কি দাম জনাব আনহারিয়া মাই 500 টাকা দিল কামার হাবা। আল্লাহ তোমার বন্দা মোল্লাহড়া বাড়ি আনহার মিয়া সাহেব আল্লাহ তোমার বন্দার সদগারে কবুল ফরমাও, জিন্দা মুর্দা করে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই শাবানের চন্দ্র ওসিলায় তুমি আমরা ক্ষমা করে দেও, আমরা বেপনা মাই বাবারে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা तमाम বেমারি ওরে শিফায়ে কুল্লা আজিলা নসিব ফরমাও। মাদ্রাসা ছাত্র শাহান ভাই তান বাফে 100টা টাকা দিয়েছেন, আল্লাহ তোমার বন্দার সদগারে কবুল ফরমাও, জিন্দা মুর্দা করে মাফ করে দাও। শাবানোর চান্দর বরকতে ইয়া আল্লাহ খাস করি আমরা কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজাত্রে বাড়াইয়া দাও, ইমাম সাহেব সুপারিনটেন্ডেন্ট সাহেব দরজাত্রে বাড়াইয়া দাও। আমি সন্দেশভাড়া বাড়ি সান্দাইভাড়া বাড়ি আব্দুর রউফ সাহেব 100টা টাকা দিয়েছেন, আল্লাহ তোমার বন্দার সদগারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা অসুস্থ দোয়া চাইছেন, আল্লাহ শাবানোর চান্দর ওসিলায় তোমার বন্দারে সুস্থ করে দেও, হায়াতের মধ্যে বরকত দেও, বাচ্চা খাইচাই ধরে দিনদার বানাও, তামাম মুর্দে গান ধরে মাফ করে দেও। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক মানুষ মুসিবত আছেন, দোয়া চাইছেন, আমিও দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من عبادك الصالحين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان.
হাত জোড়ে আয় খুদা ময় হাজিরে দরবার হো বন্দে কা তেরে মে ইয়ারব ময় বড়া বদগার হো তোমাগর চুড়ু মুঝে मैं चुड़ कर जावा कहा आस्था पर सर गिराए हाजिरे दरबार हो राख उम्मीदे दिल कलंदर है शफीउल मुज़निबीन नामे अहमद का वसीला लेकड़ा दरबार हो कादिर कुदरत तुदारी हर से खाई आकुनी मुर्दा राजा तू बख्शी जिंदारा बेजाकुनी आय अल्लाह যত বছরই মাহফিল হয়েছে কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি রে পাইতাম তোমার বন্দায় হি মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন তাই খেদমত করি করি দুনিয়া তাই বিদায় গেছে ইয়া আল্লাহ এই শাবানের চাঁদরে গভীর রাতে আমরারে মাফ করি দেও আমরা পক্ষতে অসংখ্য দুরূদ আর সালাম রহমাতুল্লিল আলামিনের দরবারে পৌঁছাইয়া দেও আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দা तमाम উম্মত রে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ আমরা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমরা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমরা অনেক মাই বাবা রাইলেছি আমরা আপনজন দুনিয়াতে বিদায় গেছেন কি শাবানের চাঁদ রসুলে तमाम মুর্দেগান করে মাফ করি দেও ইয়া আল্লাহ আমরা বেমারি মরে শিফা এনায়েত ফরমাও তোমার বন্ধলে দিল খুলিয়া সদকা হলাই সদকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ আশিক ভাই দোয়া চাই শুনতেন বাচ্চাই তো লাগি হেফাজতে রাখো রোজি রোজগার মধ্যে বরকত দাও নেক আশা ভরসারে পুরা হরি দেও আল্লাহ আসকর আলী ভাই সাহেব সুপারিনটেন্ডেন্ট সাহেব দুনিয়াত নাই ইয়া আল্লাহ কতবার আসলা তোমার আমিরুল ইসলাম ভাই দুনিয়া ছড়ি বিদায় হয়ে গেছে আব্দুর রব সাহেব ইয়া আল্লাহ ফুলতলি সাহেব কুলা রহমতুল্লাহ দরজাত্রে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আমরা পীর মুর্শিদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ইসামতি সাহেব শফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি খাসরি কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ মান্দারুকার খাড়ি সাহেবের দরজাত্রে বাড়াই দেও ইয়া আল্লাহ আমরা ছোটবেলা বহুত মানুষের ভাই লজিং খাইয়া পড়ছি আমরা লজিং ভাই তার খানদানোর तमाम মুর্দেগান করে মাফ করি দেও ইয়া আল্লাহ মোল্লা ভাড়া ফাঁসপাড়া তাজহুর অত্র এলাকার तमाम মুর্দেগান করে মাফ করি দেও ইয়া আল্লাহ দুনিয়ার মজলুম ওগুলোরে জালিম ওগুলোর হাত থেকে হেফাজতে রাখো আল্লাহ ফিলিস্তিন আফ্রিকার মুসলমান ওগুলো হেফাজত ফরমাও আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানাল মুজাহিদিন ফি ফিলিস্তিন আল্লাহুম্মা তাহিরিল মাসজিদিল আকসা আয় আল্লাহ নয়া খবর পাইলাম আজকের মাহফিলের প্রধান অতিথি আমরা সাবজাদা ইয়া আল্লাহ অসুস্থ হয়ে গেছেন কি আল্লাহ তোমার বন্দারে শিফা এনায়েত আল্লাহ আমরা বড় সবর হায়াতের মধ্যে করব আল্লাহ মুফতি সাহেব অসুস্থ শিফায়ে কুল্লি আল্লাহ ইয়া আল্লাহ মাইদুল সাহেব সাবজাদা ওর হায়াতের মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ দেশের উপরে রহমত আর বরকত নাজিল করো এই জমিনতে এই সমস্ত ফিতনারে দূর করিয়ে দেও মুল্লাহারা মাদ্রাসা শুদ্ধ আমরা সমস্ত মাদ্রাসা মসজিদ খানাইন ধরে আহলে ফিতনা থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ একজন মানুষ বিমানের জন্য লন্ডন যাইতে আমরা সিলেটে বিমানের মধ্যে মারা গেছেন তোমার বন্দারে তুমি মাফ করি দাও ইয়া আল্লাহ হঠাৎ মৌত থেকে আমরা হেফাজতে রাখো অ্যাক্সিডেন্টের মৌত থেকে আমরা রক্ষা করো আল্লাহ মৌতর দিন খাতেমা বিল খৈর নসিব করিও ইয়া আল্লাহ খাস করিয়া এই জমিনটাই তোমার গজবরে দূর করি রহমত আর বরকত আল্লাহ আগামী মঙ্গলবারে দিনবারি রাইত সবে বরাতর রাইত আল্লাহ জাগিয়ে ইবাদত বন্দেগি করার তৌফিক দাও আমরা আশা রাখছি ফরজ রোজা দিন রাখতাম তেরাবির নামাজ পড়তাম আল্লাহ তুমি আমরা তৌফিক এনায়েত ফরমাও ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين আয় আল্লাহ মওতের আগে জিন্দেগির নূরে তওবা নসিব করিও বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা এটা